जय राधेश्याम हरे कृष्ण। सर्वप्रथमे आजकेर एमन सुंदर एकटी भुवन मंगल हरिबासर, सेई हरिबासरे उपस्थित आमार समस्त गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तमंडली बाबारा भक्तिमती मायरा जे जेखाने बसे आछेन दाड़िये आछेन, सर्वप्रथमेई रइल এই জ্ঞানহীন ভক্তিহীন অজানা অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমানুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি গিয়ে আমার রাধা কৃষ্ণের চরণের ধুলায় গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, মাতা পিতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে লীলা সাধন করবো। তাই গৌর হরি বল হরি বল। আজকের বর্তমান পরিবেশিত লীলা সূর্য পূজা লীলা। আপনারা আস্বাদন করবেন শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলা। তাই চলুন সবাই মিলে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন সেটি আমরা সর্বপ্রথমে দেখি, তারপর মহাপ্রভুর ভাব দেখি আমরা রাধারানী কিভাবে সূর্য পূজা করতে যাচ্ছি সেটি আমরা দেখব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজুরে গৌরাঙ্গে মনে রে रंगे आजुरे गौरांगे मने अरे रंगे मने आजुरे गौरांगेर मने की ओई ना की भाबयु छिलो अरे ओ आजुरे गौरांगेर मने ओई आजुरे गौरांगेर मने देखो देखो की भाव ओई ना की भाबयु उठिल ओई ना मध्याह्न लीलारो कथा मध्याह्न लीलारो कथा प्रभु नामा आज मने देव रिलो मध्याह्न
আজ হইল শরণ ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে মনেতে আমার মনেতে পড়েছে ধন্য লীলার ভাব মনেতে পড়েছে ওই রামচন্দ্র লীলার ভাব মনেতে পড়েছে আমার গোরার ভাব মনেতে পড়েছে ওই আমার গোরার ভাব মনেতে পড়েছে ভাব নিধি গোরার ভাব মনেতে পড়েছে ওই ভাবে নিধি গোরার ভাব মনেতে পড়েছে সচিনন্দন গোরার ভাব মনেতে পড়েছে ওই রামপতি বাবার গোরার ভাব মনেতে পড়েছে সচিনন্দন গোরার ভাব মনেতে পড়েছে ওই সচিনন্দন গোরার ভাব মনেতে পড়েছে আমার গোরার ভাব মনেতে পড়েছে ওই নাই আমার গোরার ভাব হবে নিধি গোরার আমার গোরার ভাব হবে নিধি গোরার আমার গোরার ভাব আমার গোরার ভাব নিধি গোরার ভাব আমার গোরার নিধি গোরার ভাব মনেতে পড়েছে ওই মধ্যাহ্ন লীলার কথা গোরার মনেতে পড়িল পড়িল আজুরে গৌরাঙ্গের মনি কি ভাব উঠিল কি ভাব উঠিল মধ্যাহ্ন লীলার কথা গোরারা মনেতে পড়িল মনেতে পড়িল অন্তে কৃষ্ণ বহির বহির গোবু দর্শিতাঙ্গদি বৈভব বই ভব যদ্গৈ সংকীর্তনো দশ তনুরস্মা কৃষ্ণ চৈতন্য মহাশ্রী মহাশ্রিত হ্যালো হ্যালো সর্বপ্রথমে আজ একখানি শ্লোক আস্বাদন করলাম যে শ্লোকটি লিখে গেছে আমাদের সর্বস্বামীর এক গোস্বামী রূপ গোস্বামী পাদ তিনি তার ষট সন্দর্ভ নামক গ্রন্থে ষট সন্দর্ভ নামক গ্রন্থে তিনি কলম দিয়ে গেলেন আমাদের কলির ভগবান সত্যযুগের ভগবান নারায়ণ ত্রেতা যুগের ভগবান রাম দাপরের ভগবান কৃষ্ণ কলির ভগবান হচ্ছেন আমার করুণার অবতার আজানুলম্বিত ভুজ কনক বদাত সংকীর্তনৈ কপিতর কমলায় তক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুব ধর্ম পালু বন্দে জগৎ প্রিয় কর করুণার অবতার যিনি করুণার অবতার যিনি আমাদের করুণা করে কৃপা করে এই নাম এনে দিয়েছে এই নাম কিন্তু আমরা কেউ জানতাম না যদি গৌর না হইতো কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো যদি আমার গৌর ভগবান না আসতো তবে কি আমরা এত সুন্দর নামের কথা জানতে পারতাম বাবা এত সুন্দর হরি নামের কথা কি জানতে পারতাম তিনি কৃপা করে করুণা করে আমাদের মাঝে এনে দিয়েছেন বলে আজকে এত এত জায়গায় হরি বাসর হচ্ছে হরি নাম হচ্ছে ভক্তরা অগণিত ভক্ত ভিড় করছে গৌর কৃপা করে এনেছেন বলে তাহলে যিনি কৃপা করে নিয়ে নেন যিনি করুণা করে নিয়ে নেন সেই করুণার অবতার আমার স্বয়ং ভগবান কে আর স্বয়ং ভগবানকে পাবো কিভাবে ভগবানকে পাবো কিভাবে এই দুটো কথার মানে একটা শ্লোকে করে দেওয়া হলো আমাদের মতো হতভাগা জীবদের বোঝানোর জন্য দুটো মানে একটা শ্লোকে ঢুকিয়ে দেওয়া হলো শ্লোকটির প্রথম লাইনে বলে দেওয়া হলো কলির ভগবানকে আর শ্লোকটির দ্বিতীয় লাইনে বলে দেওয়া হলো সেই ভগবানকে পাবো কিভাবে শ্লোকটির প্রথম লাইনে বলা হলো ভগবানকে নন্তে কৃষ্ণ বহিরে গৌ অন্ত মানে ভেতর
বহির মানে হচ্ছে বাইরে। তাহলে অন্ত মানে যদি ভেতর হয়, বহির মানে যদি বাইরে হয়, অন্ত মানে ভেতরে আছে কৃষ্ণ, বহিরে আছে গৌর। গৌর মানে এখানে কোনো ব্যক্তি বা গৌর ভগবান নয়। গৌর মানে হচ্ছে আমাদের গায়ের রংকে বোঝানো হয় গৌর বর্ণ। গৌর মানে হচ্ছে ফর্সা বর্ণ, যার গায়ের রং টুকটুকে ফর্সা তাকে বলা হয় গৌর বর্ণ। তাহলে কৃষ্ণ ছিল কালো, রাধা ছিল ফর্সা। তাহলে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস সাধন করি, সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই লীলার সাধিতে দোহে হইলা এক উঠায়। তাহলে রাধার কৃষ্ণ যদি মিলেমিশে আসে, রাধারানীর অর্ধেকটা অংশ এসছে কৃষ্ণের সঙ্গে মিশে। তাহলে রাধারানী যখন গোবিন্দের অংশের সঙ্গে মিশেছে, রাধারানীর গায়ের রং ছিল ফর্সা। তাই রাধারানীর গায়ের রং ফর্সা ছিল বলে ভেতরে কৃষ্ণ আর বাইরে রাধারানীর গায়ের রং মানে ফর্সা বর্ণটি নিয়ে এসেছে। তাহলে রাধারানীর গায়ের রং ফর্সা বর্ণটি নিয়ে এসেছে বলে আজকে গৌর ভগবানকে বলা হচ্ছে গোবিন্দের গৌর, রাধারানীর রাম একত্রিত করে বলা হচ্ছে ভেতরে কৃষ্ণ বাইরে রাধা। তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌর, মানে বহিরে রাধা। দর্শিতাঙ্গাদি বৈভব, ভগবান অস্ত্র নিয়ে এসেছেন। কিসের অস্ত্র? না সত্যযুগের ভগবানের হাতে দেখা গেছে যে চক্র আছে, দাপরের ভগবানের হাতে দেখা গেছে মুরলি আছে, বাঁশি আছে, বেনু আছে। ত্রেতার ভগবানের হাতে যে তীর ধনুক আছে সেটাও দেখা গেছে। কিন্তু আমার কলির ভগবানের হাতে যে অস্ত্র আছে সেটা কিন্তু কেউ কোনোদিন দেখতে পায়নি। ভগবান গৌর অস্ত্র এনেছেন, কিন্তু ভগবান গৌর অস্ত্র এনেছেন সেটা গোপনে গোপনে এনেছেন। ভগবান গৌর অস্ত্রটা এনেছেন গোপনে গোপনে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। জয় গৌর হরি বল, হরি বল। তিনটি যুগের ভগবানের অস্ত্র দেখা গেছে, কিন্তু কলির ভগবানের অস্ত্র দেখা যায়নি। প্রেম ভালোবাসা কখনো দেখিয়ে দেখিয়ে হয় না, প্রেম ভালোবাসা হয় গোপনে গোপনে। তাই ভগবান আমার গোপনে অস্ত্র নিয়ে এসেছেন, যেটা হচ্ছে প্রেমের অস্ত্র। হাতে ধরেছে, পায়ে ধরেছে, অবশেষে নাম বিতরণ করেছে। যেজন নিয়েছে ভালো, আর যেজন নেয়নি তার পায়ে ধরে নাম বিলিয়েছে। অর্থাৎ প্রেম অস্ত্র কখনো দেখিয়ে দেখিয়ে হয় না, দেখানোটা কখনো ভালোবাসা হয় না। সেই প্রেম অস্ত্র ভগবান গোপনে গোপনে নিয়ে আমাদের মধ্যে অস্ত্রটা প্রয়োগ করেছেন। আর প্রেম অস্ত্র প্রয়োগ করেছেন বলেই আজকে অগণিত ভক্তের ভিড় হচ্ছে হরিবাস হরিবাস। এতদিন মানুষের মধ্যে কীর্তনটার প্রতি ঝোঁক ছিল না। আপনাদের বীরভূমে ছিল, আমাদের দুর্গাপুর এলাকাতে, কলকাতা এলাকায় বলুন, এত কীর্তনের প্রতি ভক্তি ছিল না। মানুষ আঘাত পেতে পেতে, ব্যথা পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে যখন দেখছে ভগবান ছাড়ার গতি নেই, মানুষ হচ্ছে বেঈমান, তখন কিন্তু ভগবানের প্রতি মানুষ আশ্রয় নেয়। জয় গৌর হরি বল। ব্যথা পেলেই তো বাবা ভেতর দিয়ে বেরিয়ে আসে মুখ দিয়ে, তাই না? এতদিন মানুষ বোঝেইনি কীর্তনটা কি। আপনাদের বীরভূমে নয়, বীরভূমে আপনাদের বড় বড় কীর্তনের প্রচলন ছিল। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি না, আমাদের বিশেষ করে শহরাঞ্চলগুলোর কথা বলছি। যে শহরাঞ্চলে আমরা থাকি সেখানে কীর্তন মানে বুঝতো কয়েকটা ভিখারি খোল কর্তান নিয়ে হরে কৃষ্ণ নাম করবে, তার সেটাই হচ্ছে কীর্তন। আমাকে ছোটবেলায় আমাদের স্কুলে এখন যে বান্ধবীগুলো আমাদের সাথে পরিচিত হয়েছে, আগেকার সেই বান্ধবীগুলোই জিজ্ঞাসা করতে, হ্যাঁ খোল করতাল নিয়ে কীর্তন করতে যাস? যখন আমি ছোট থেকে কীর্তন গাইতাম, তার মানে তারাও জানতো না কীর্তন কি। এখন আবার তারা নেটে দেখে দেখে আমাকে বলছে তুই তো সেলিব্রিটি হয়ে গেলি। তাহলে বুঝুন ঠেলা, কিছুই বুঝতো না কীর্তন মানে। এখন আবার তারাই হাত জোর করে আসরের সামনে বসে কীর্তন শুনছে। আগে মনে করতো ভিখারিরা কীর্তন করে,
এখন কিন্তু কীর্তনের মর্মটা সবাই বুঝে গেছে, নিজের ধর্মের প্রতি সবাই অ্যালার্ট হয়েছে। সনাতন ধর্মটাকে নিয়ে বিরাট একটা রিসার্চ চলছে, আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন। ধর্মটাকে আরো স্ট্রং করার জন্য দরকার আছে। কারণ দেখবেন সনাতন ধর্মে এই যে আমরা পুজো করি, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সরস্বতী পুজো বলুন, দেখবেন মন্দিরের সামনে বড় বড় ডিজে বক্স বাজিয়ে দিই। মদ খাওয়া হয়ে গেল, ডিজে বক্স বাজানো হয়ে গেল, নাচা হয়ে গেল। কিন্তু মুসলমানে ওই কব্রস্থানের সামনে, মসজিদের সামনে দেখেছেন ডিজে বক্স বাজায়? খেয়াল করেছেন কোনদিন মসজিদের সামনে কোনদিন ডিজে বক্সটা বাজায়? মা দুর্গা বিদায় হচ্ছে, ডিজে বক্সগুলোকে ধুমাধুম বাজিয়ে 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 লরি করে আমরা ঠেলে গুঁজে তাকে ফেলে দিয়ে আসি। আমাদের মেয়েগুলো যখন বিদায় হয়, বছরে একবার বাপের ঘর আসবে, যখন বিদায় হবে তাদেরকে আমরা ডিজে বাজি বাজি ওই রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে দিয়ে আসবো। মায়ের চোখে একটু জল পড়বে না? বাবার চোখে, ভাইয়ের চোখে, যারা রক্তের সম্পর্ক, চোখে জল পড়বে না? এই মেয়েটা আমার আবার 1 বছর পর আসবে। তাহলে এগুলো একটু বুঝতে হবে, বোঝার বিষয়। আনন্দ আপনাদের বীরভূমে নয়, বারবার বলছি বীরভূমে নয়, কিছু কিছু এলাকাতে কীর্তন মানে শুধু নাচতে হবে, উঠের থেকে নাচতে হবে। যদি নাচতে পারেন তো ভালো, আর না নাচতে পারেন তো আপনার কীর্তন কিছুই হলো না। বলছে ওই ময়না দলের মতন যেন টেনে টেনে গান করবেন না, একটু ভজন করবেন নাচে নাচে। বুঝুন তাহলে এটা হচ্ছে ব্যাপার। বীরভূমের কিছু কিছু জায়গায় হয়েছে, আমি এর আগে যে জায়গায় গিয়েছিলাম সে জায়গায় বলছি, বলছে টেনে টেনে পদাবলী গাইবেন না, একটু করে ভজন দেবেন। আলাম বীরভূমের মানুষ যদি এটা বলেন, তাহলে কীর্তনটা আমাদের মতন ছেলে মেয়েদের গাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কারণ আমরা লাফিয়ে গিয়ে আমাদের কীর্তন করার দরকার নেই, পয়সার আমাদের দরকার নেই। সনাতন ধর্মটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ ভগবান, আমাদের সনাতন ধর্মের ভগবান কিন্তু দয়ার ভগবান। সনাতন ধর্মের ভগবান বারে বারে বলে দিয়েছেন, হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম খলো নাস্তেব্য 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 গতির অন্যথা। সংসারে সারাদিন দিচ্ছি সময়টা, নিজেরা বুঝেও বাবা বুঝতে পারি না। সারাদিন সংসারে যে মানুষগুলোর জন্য ভাবছি, সেই মানুষগুলো কোনোদিন আপনার হবে না। কিন্তু যখন কষ্ট পাচ্ছি তখন ভগবানকে ডাকছি, ভগবান এটার থেকে তুমি আমাকে পথ দেখাও। দেখাবে কেন? যখন পথটা ধরেছিলাম তখন কি ভগবানকে দেখিয়ে ধরেছিলাম? তখন তো নিজে আবেগের বশে পথটা ধরেছিলাম। এবার যদি পথটা ধরার পর শেষে দেখি সেখানে বিশাল একটা খাল, খালের মধ্যে পড়ে যাব, তখন যদি ভগবানকে ডাকি, ভগবান কোনোদিন খাল থেকে তুলবে না। ও খাল থেকে নিজেকেই উঠে আসতে হবে। সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান এনেছেন যে প্রেম অস্ত্র, ভগবান এনেছেন যে নাম অস্ত্র। ভগবানের 8টি মহিমা বা বৈভব দেখিয়েছেন। দর্শিতাঙ্গদি বৈভব অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগো ঈশিতা বসিতা। 8টি সম্পত্তির ভগবান মালিক, সেই বৈভব দেখিয়েছেন ভগবান। এটা হচ্ছে প্রথম লাইনের ব্যাখ্যা যে ভগবান কেমন। আর দ্বিতীয় লাইনে বলা হলো সেই ভগবানকে আমরা পাবো কিভাবে। ভগবানকে পাবো কিভাবে না, ভগবানকে পেতে হলে যজ্ঞ করতে হবে। 3 ঘি পুড়িয়ে বেলপাতা দিয়ে যজ্ঞ নয়, শ্লোকটাতে পরিষ্কার বলে দিল যজ্ঞই সংকীর্তনোদস্মঃ, মানে সংকীর্তন রূপী যজ্ঞ। তাই সবাই মিলে একটু হাত তুলে আমরা একটু যজ্ঞ করি। সবাই মিলে একটু হাত তুলে, সবাই মিলে হাত তুলেন। সবাই বীরভূম জেলার লোক যদি হাত না তোলেন, সবাই একটু, সবাই হ্যাঁ, ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, লৌরে কিশোরী দেবী নিতাই ডাকে, লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, লৌরে কিশোরী দেবী নিতাই ডাকে, লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, কিশোরী প্রেম নিতাই ডাকে, নিতাই ডাকে আই গৌর ডাকে, আমার নিতাই ডাকে গৌর ডাকে, নিতাই ডাকে আই গৌর ডাকে, ওই দেখো নিতাই ডাকে
ডাকে আয় আয় গৌর ডাকে আয় লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় আলোরে কিশোরী প্রেম নিতাই ডাকে লহরে কি চরির প্রেম নিতাই ডাকে আয় লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লহরে কি চরির প্রেম নিতাই ডাকে আয় আলোরে কিশোরী প্রেম নিতাই ডাকে লহরে কি চরির প্রেম নিতাই ডাকে আয় আপনি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আপনি পুরো ডুবু ডুবু নদে ভেসে ওই যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আকুল ভাঙিয়া দেওয়াসিয়া লাগলো ঘোরের গা কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আকুল ভাঙিয়া দেওয়াসিয়া লাগলো ঘোরের গা লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লহরে কি চরির প্রেম নিতাই ডাকে আয় লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় আলোরে কিশোরী প্রেম নিতাই ডাকে নিতাই গৌর হরি বল হরি বল আজকে সেই গৌর হরি আমার আজুরি গৌরাঙ্গের মনে কি ভাব হইছিল মধ্যাহ্ন লীলার কথা প্রভুর আমার মনেতে পড়িল আজকে গৌর আমার যে ভাবে বিভাবিত হয়েছে আজকে গৌরের আমার মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে তাই আজকে গৌর আমার মধ্যাহ্ন লীলার কথা মনে করে আজকে ভগবান গৌর সবাই আমাদের নাগরিকে ডেকে যেহেতু আমাদের 4:30 নাগাদ আমাদের গুরুদেব তুল্য দিব্যেন্দুদা আসবেন উনি কীর্তন গাইবেন ওনার আবার কোন জায়গায় গান আছে তো তার মধ্যে আমাকে লীলাটি সম্পূর্ণ করতে হবে সেজন্য একটু গৌরচন্দ্রিকাটা ছোট করে গাইছি লীলার মধ্যে প্রবেশ করব কারণ 4:30 সময় তিনি আসরে চলে আসবে তাকেও একটু দেখতে হবে তার কোথায় কীর্তন আছে আবার রাত্রি 1টার সময় মনে হয় আমার রাস গান আছে যাই হোক তাই আজকে গৌরী আমার সমস্ত নদের নাগরিকে নিয়ে আজকে সূর্য পূজার ছলে ভাবে বিভাবিত আজ পুঁজিব দিন মনি পুঁজিব দিন মনি আমি পুরাবো বাসনা বাসনা আজ পুজিব দিন মনে কিভাবে পুরাবো বাসনা বাসনা আমরা পুজিব দিনমণি আমরা পুজিব দিনমণি চলো গো পোড়াব বাসনা বাসনা দেব পুজিবার তরে আমরা করি আরাধনা আরাধনা আজ দেব পুজি বাড়ি আমরা কিবা করি আরাধনা আরাধনা গো পুরাবো বাসনা পোড়াবো বাসনা পুরাবো আমরা বাসনা পুরাবো বাসনা দেব পুজিবার তরে পুরাবো বাসনা ওই দেব পুজিবার তরে পুরাবো বাসনা দেব পুজিবার তরে পুরাবো বাসনা পুরা দেব পুজিবারে পুরাবো বাসনা দেব পুজিবার তরে পুরাবো বাসনা ওই দেব পুজিবার তরে আমার আমার পুজিবার তরে আমার আমার গৌর পুজিবার তরে দেব পুজিবার তরে আমার আমার গৌর দেব পুজিবার তরে আমার আমার গৌর দেব পুজিবার তরে পুরাবো বাসনা ওই সূর্য পূজা করতে চলো ওই যতনা ও বাসনা বাসনা
বাসুদেব ঘোষে কহে মনে রবিলা মনে রবিলা আর মধ্যাহ্ন লীলার কথা লীলার কথা করিলা প্রকাশ। ওই না মধ্যাহ্ন লীলার কথা হইল শরণ কিবা করিলাম কাশি রে এ মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে ওই মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে 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 মধ্যাহ্ন লীলা করিলা মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ মধ্যাহ্ন লীলা করিলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা 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 জানি তাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ ছিলাম গৌরচন্দ্রিকায় বাবা, এবার
এবার সবার মনকে একত্রিত করে নিয়ে যাব সেই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। তাই চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই আজ সেই মধুময় শ্রীধাম ধাম ভগবানের লীলাক্ষেত্র ধাম বৃন্দাবন ধাম। তাই চলুন সবার মনকে একসঙ্গে নিয়ে যাই। একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বলুন, বলুন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে একটা রাধা নাম গাইতে গাইতে চলুন বৃন্দাবনে যাই। আজ একটা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। দেহটা তো এখন যেতে পারবে না, কীর্তনের মাধ্যমে মনটাকে নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে নিজের মনটাকে নিয়ে যাই মধুময় ধাম বৃন্দাবন। प्यारा श्री वृंदावन धाम तू ले ले श्री राधिका तू ले ले प्यारी प्यारी ना तू ले ले राधा प्यारी प्यारी ना तू ले ले राधा ना प्यारी प्यारी ना ओ तू ले ले राधा प्यारी प्यारी ना तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा नाम प्यारी प्यारी ना ले ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा नाम प्यारी प्यारी ना ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। हरि बोल हरि बोल हरि बोल। राधा नाम है सबसे प्यारी और प्यारी न कोई। ओ राधा नन से सबसे प्यारी और प्यारी ना कोई। राधा नाम है सबसे प्यारी और प्यारी न कोई। ओ राधा नाम है
सबसे प्यारी और प्यारा ना कोई। राधा ना प्यारी प्यारी ना ओ तू ले ले राधा ना प्यारी प्यारी ना प्यारी प्यारी ना ले ले राधा ना प्यारा प्यारा ना ले ले राधा तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। আস্তে 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 আপনার ভালো না লাগে আপনি যেতে পারেন। হিন্দুস্তানি গান হবে, ঠিক আছে আপনি বলুন, আমি 1.5 ঘন্টা তারক ব্রহ্ম নাম করে পার করে দিচ্ছি। আমাকে তারক ব্রহ্ম নাম করার জন্য এখানে বুকিং করা হয়নি। ঠিক আছে ঠিক আছে, অন স্টেজ এসে কোনো কমেন্ট করবেন না, অন্তত আমার কাছে না। অন স্টেজ এসে আমার কাছে, অন্তত আমার মতন কীর্তনিয়ার কাছে একদম কমেন্ট করতে আসবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কমিটির কিছু বলছি না। আনপাবলিক অন স্টেজ আমার কাছে কোনো কমেন্ট করবেন না। সবাই তাহলে তো সবাই কমিটির থেকেই তো কমেন্ট করতো। আপনার অসুবিধা হচ্ছে, আপনি চলে যান। জানি জানি কমিটির লোক নন, জানি, ওই জন্যই তো বলছি। কমিটির না হয়ে আপনি কমেন্ট করতে আসছেন। राधा नाम है सबसे प्यारी और प्यारी न कोई। राधे राधे ओ राधा नाम से सबसे प्यारे और प्यारी ना कोई। तू ले ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा ना प्यारा प्यारा ना तू ले ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। राधे 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 बोल, राधे 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 ओ बोल, राधे 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 ओ रे राधे 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 ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा ना तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। আপনাদের গ্রামটার নাম কি? কোতল ঘোষা। হ্যাঁ, কোতল ঘোষা। আচ্ছা, তাহলে আজকে রাধা নামটা ছড়িয়ে দিয়ে যায়, তাই তো? राधा नामটা ছড়িয়ে দিয়ে যায়। বৃন্দাবন में गली गली में राधे राधे हो। वृंदावन में गली गली में राधे राधे हो। कोतल घोषा में गली गली में राधे राधे हो। ओ कतल गसल में गली में राधे राधे हो। এবারে বলুন, গ্রামটা আমাদের না আপনাদের? আপনাদের গ্রাম। তাহলে একটু জোরসে রাধা নামটা একটু জোরসে হোক, একটু জোরসে হোক। রাধা রানী কি, রাধা রানী কি। আমার সাথে গাইবেন। কোতল ঘোষা में गली गली में राधे राधे हो।
ओ कुतल घुसल में गली गली में राधे राधे हो ले ले राधा ना प्यारी प्यारी ना तू ले ले राधा ना प्यारी प्यारी ना ले ले राधा ना प्यारी प्यारी ना ओ तू ले ले राधा ना प्यारी प्यारी ना ले ले राधा ना तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा ना उलू ध्वनि तेरा सबाई जीवन बन जाएगा राधे 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 बोल राधे 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 बोल ओ राधे 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 हो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल ले ले राधा ना तेरा जीवन बन जाएगा ओ तो ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ले ले राधा ना तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा राधा रानी की राधा रानी की श्याम सुंदर की जय श्याम सुंदर की जय বৃন্দাবন ধাম কি আপনাদের গ্রামের নাম করে বলছি কোতল ভাষা হরিবাসর কি হরিনাম যজ্ঞ কি সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজকে এসে পৌঁছেছি মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম আজকে বৃন্দাবনের পরিবেশটি দেখবো আজকে বৃন্দাবনের পরিবেশটি কি হয়ে আছে আজকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা অষ্টসখী বিরাজিত হয়ে আমার রাধারানী বসে আছেন এ জগতে যার যেমন ভাব তার তেমন লাভ জগতে প্রত্যেকটা মানুষকে তো আর ভগবান একভাবে করেনি মা যে যেমন ভাবে থাকবে সে তেমন ভাবে কথা বলবে ভাবটা নিজের উপর একসঙ্গে হয়তো 10 জন জড়ো হয়েছে 10 জন হয়তো পার্টির গল্প করছে একসঙ্গে 5 জনা বাবা জড়ো হয়েছে সংসারিক গল্প করছে আবার বৈষ্ণব জগতে একসঙ্গে 20 জন জড়ো হয়েছে সেখানে আধ্যাত্মিক জগতের গল্প হচ্ছে রাধারানী আজকে একসঙ্গে 9 জনা বসে আছে রাধারানী আর অষ্টসখী তাহলে রাধারানীর গল্পটা নিশ্চয়ই পার্টি পলিসিও হবে না টাকা পয়সাও হবে না সংসারও হবে না রাধারানীর কথা হচ্ছে সাধনার কথা রাধারানীর কথা হচ্ছে ভজনার কথা রাধারানী আজকে সাধনার কথা ভজনার কথা বলছে তার মনের দুঃখ প্রকাশ করছে সখীদের সামনে ওরে সখী দেখতে দেখতে বেলা হয়ে গেল আজ আমার এমন ভাগ্য খারাপ যে গোবিন্দকে আমি এত ভালোবাসি সেই গোবিন্দ আমায় আজ আর দর্শন দিল না গোবিন্দ যদি কাউকে দর্শন দেবো বলে তবে যেখানেই থাক না কেন দর্শন দিতে পারে আর গোবিন্দ যদি কাউকে দর্শন দেবো না বলে তো কোনো কারণেই দর্শন পাবেন না বাবা রাধারানী আজকে সকালবেলায় জানালা দিয়ে গোবিন্দকে দেখবো বলে ঠিক করেছিল গবাক্ষ দ্বার দিয়ে গবাক্ষ মানে জানালা কিন্তু রাধারানী আজ গবাক্ষ দিয়ে যেই দেখতে যাবে দেখছে নিচে শাশুড়ি আর ননদিনী বসে আছে রাধারানী ললিতাকে বলছে ওরে ললিতা তুই তো জানিস আমার এমন ঘরে বাস গুরুজনা দুরুজনার ঘরে আমার বাস যেখানে থেকে আমি কৃষ্ণ ভজন করতে পারি না যেখানে থেকে আমি কৃষ্ণ সাধন করতে পারি না সেই ঘরে আমার বাস সেই ঘরে বাস করে আমি আমার বধূকে কেমন ভাবে দর্শন করব বল সখী
আজকে সখীদের সামনে মনের দুঃখ প্রকাশ করছে। ওরে সখী রে, ওই সকালে জানিস সখী, সকালবেলায় আমার বধূ বেরিয়ে গেছে, কিন্তু আমি আমার বধূকে দর্শন করতে পারি না। পেরিয়ে গেছে আমার বধূ সিংহা আর বেনুর রব করতে করতে। বাঁশি হচ্ছে তিন প্রকার, বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টা ছিদ্র, যখন গোচারণে যেত ভগবান বাজাতো। বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টা ছিদ্র, যখন প্রেমলীলা হতো তখন বাজাতো। আর মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। মুরলী বেজেছিল একমাত্র শ্রী শ্রী রাসলীলার দিন। ওরে সখী রে, ওই সিঙ্গার বেনুর রব করতে করতে আমি আওয়াজটা শুনেছি। যখন ওই বেনুর রব করতে করতে সকালবেলায় আমার পথের সামনে দিয়ে পেরিয়ে গেল, শব্দটা আমার কানে এসেছে, কিন্তু আমি দর্শন করতে পারিনি। কেন জানিস সখী? ওই না সকালে গোধন গোঠে গেল আমার ও গোবিন্দ মিয়া, মরমিয়া রে ওই না সকালে গো ধন্য হরি বল হরি বল। আমার গোঠে গেল স্বামী বিনোদিয়া সখী রে, সকালে ওই গোধন লইয়া গোঠে গেল আমার ও গোবিন্দ দিয়া। ওই না সকালে গোধন লইয়া সখী রে গোঠে গেল আমারে বিনোদিয়া দিয়া সিঙ্গা ওরে সখী, যখন পেরিয়ে গেল আমায় একটা নিশান দিয়ে গেল, কিন্তু নিশান তো দিলে হবে না, বলি ভাগ্যেও তো থাকার ব্যাপার আছে। ওরে দিয়া সিঙ্গা বেনুর নিশান দিয়া সিঙ্গা বেনুর নিশান। ওই না দিয়া সিংহা ওই না বিনো দিয়া সিংহা
সখী যে বেনু যখন বাজছে একবার আমি উঠোন দিয়ে বহির দরজায় যাই, আমি যদি বহির দরজায় যাই আমার পড়ার বধূকে একবার দেখতে পাই। যেই না রাধারানী বহির দরজায় যাবে বলে ঠিক করেছি, দেখছি উঠোনের মধ্যে শাশুড়ি ননদি বসে আছে। তাই বলি সখী রে, ওই না গুরুজন ওই আঙিনাতে সখী রে, আমি না পারি না আমি বাহির হতে, সখী আমি গুরুজন ওই আগিনাতে সখী আমি না পারলে বাহির হইতে আমি না হেরি না জানিস সখী, আমি কত আশা করেছিলাম এই আমার পরাণ বধূকে একটা বার আমি দর্শন করব, কিন্তু সখী আমি না হেরি না সচাদ বয়ান গো, না হেরিলা সচাদ বয়ান, আমি না খেলিলাম মধুর সুস্বাদ না খেলিলাম মধুর সুস্বাদ আমার ভাগ্যে সবার ভাগ্যে কি আর ভালোবাসা হয় গো, হলো না আমার ভাগ্যে হলো না ওই আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না ওগো বধুর বধূ দর্শন করা আমার ভাগ্যে, যতদিন ভাগ্যে লেখা আছে ততদিন সইবে, ভাগ্যে যখন থাকবে না বিধাতা যেটুকু লিখে দিয়েছে ঠিক ততটুকুই হবে। ওরে সখী বধুর দর্শন করা আমার ভাগ্যে হলো না, চোখের আমার বধূর দর্শন করা, বলি আমার এমন ভাগ্য, আমার বধুর দর্শন করা, আমার কেমন ভাগ্য, আমার বধুর দর্শন করা, আমার কেমন ভাগ্য, আমার বধুর দর্শন করা, আমার বলো না রে, আমি নাগে দিলাম মধুর সুচাদ নাগে দিলাম সুচাদ ওরে সখী সবার ভাগ্যে কি হয় সকাল সকাল বধুর দর্শন, সবার ভাগ্যে কি হয় সকাল সকাল গোবিন্দ দর্শন,
আমি ভেবেছিলাম সকাল সকাল আমার বধূর দর্শন হবে, কিন্তু রে সখী আমার ভাগ্যে যে সকাল সকাল বধূর দর্শন হলো হলো না রে। যেজন সাধনা করে রেখেছি বাবা, সাধ্য বস্তু তাকে পেতেই হবে। সারা বছর যদি কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা পরিশ্রম করে থাকে বাবা, ফলাফল তার ভালো হবে। সারা রাত্রি ধরে রাধারানী আমার চোখের জল ফেলে কাঁদছে, সকাল থেকে চোখের জল ফেলে কাঁদছে। রাধারানীর চোখের জল কি কখনো বৃথা যায়? গোবিন্দ সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তির দুপোটা নয়নের জল। রাধারানী সাধনা করছে, সাধ্য বস্তু নিশ্চয়ই পাবে। কানতে কানতে হঠাৎ করে গবাক্ষ দ্বার দিয়ে দেখেছে, গবাক্ষ মানে হচ্ছে জানালা। যেই না রাধারানী, এই ধূপটা সরিয়ে দেবো, যেই না রাধারানী গবাক্ষ দিয়ে দেখেছে, গবাক্ষ মানে হচ্ছে জানালা, রাধারানী জানালা দিয়ে দেখেছে, সেই জানালা দিয়ে দেখছে তার এক প্রিয় সখী তুলসী বেরিয়ে যাচ্ছে। হরি বল হরি বল। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। গোবিন্দের কথা ভাবছে, তাই গোবিন্দ আজ রাধারানীর কথা ভেবেছে। রাধারানীর কথা ভেবে, একেই বলে ভালোবাসা। রাধারানীর কথা ভেবে আজকে তুলসী বেরিয়ে যাচ্ছে সেই পথ মধ্য দিয়ে। আর তুলসীকে যেই না দেখেছে, রাধারানী জানালা দিয়ে দেখেছে, এই তুলসী, এই তুলসী, তুলসী। আহা হা, রাধারানীর ডাক। বলি হারি, বলি হারি। সকাল বেলায় রাধারানী ডেকেছে মানে আমার ভাগ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। সকাল সকাল রাধারানী যে শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ নায়িকা, শ্রেষ্ঠ মেয়ে, শ্রেষ্ঠ নারী, যার গোবিন্দের অংশ থেকে জন্ম, গোবিন্দের অংশ থেকে সৃষ্টি, সেই রাধারানীর ডাক। রাধারানী যখন ডেকেছে, নিশ্চয় আমার কপালে আজ ভালো কিছু আছে। দেখি তো। তুলসী বলছে, রাধারানী কি বলছে দেখি। এবারে রাধারানী তুলসীকে কানতে কানতে ডাকছে, ওরে তুলসী, ওরে রাধিকা রূপসী, লইয়া তুলসী। এবারে দেখুন, মিষ্টি কথা, মধুর কথা না হলে কিন্তু কৃষ্ণ পাওয়া যায় না। তাই রাধারানী আমার মিষ্টি ভাবে বলছে। ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী, কহয়ে মধুর কথা। এখন সময় নেই, রাসে শোনাবো। বলে রাধিকা সময়টা কম, রাসে কথা দিলাম শোনাবো। লইয়া তুলসী কহে মধুর কথা। যত পারবেন শুনবেন, আসছে গুরুদেব দিব্যেন্দুদা। রাসে শোনাবো। ঘরটা পেরিয়ে গেল তো, গানটা ধরে নিলাম, আবার পুনরায় আসা মুশকিল আছে, ভাবের ব্যাপার। তুমি কেন তুলসী আমার ভাগ্যে তো গোবিন্দ দর্শন হলো, তাই বলি তুলসী বধূ আমার খবর রাখুক না রাখুক, তুমি একেবারে মধুর খবর এই কাননে গমন। কানন মানে হচ্ছে বন, বন।
বধূ তো গিয়েছে বনের মধ্যে গোচারণে, তো বধূ তো আমার খবর রাখে না। তাই তুমি যদি একবার পারো, একবার ওই বনের থেকে আমার বধূর খবরটা নিয়ে এসো। ওগো কাননে গমন করো এখনো, ও তুমি কাননে গমনে বলি কোন নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। ও তুমি কাননে গমন করো এখনো আমার নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। এবার হাতটা ধরে বলছে তুলসী তুলসী, যা তুলসী একবার আমার বধূকে দেখতে আইলো। বলি যা তুলসী রাধে রাধে। একবার দেখে আই গো, ওগো আমার পরাণ বধূ, কেমন আছে যা তুলসী একবার দেখে আইলো। আমার পরা বলি কেমন আছে ওরে সখী, জানিস তুলসী, এত রৌদ্রের তাপ, ওই যমুনার তটের বালিগুলো খুব গরম হয়ে গেছে, আর আমার বধূর ওই কোমল কোমল চরণগুলো ওই বালির ওপর পড়ছে। আমার বধূ বুঝি সুখে নাই গো। সখিরে আমার পরাণে বুঝি সুখে নাই রে। ওরে তুলসী, আমার চোখে যখন জল পড়ছে, আমার মনে হয় আমার বধূর চোখে জল পড়ছে। কেন জানিস? নইলে আমার কি যে যাকে ভালোবাসে বাবা, ভক্ত ভগবানের ভালোবাসা, ভক্ত কাঁদলে তো ভগবানও কাঁদে। আজ রাধারানী যখন কাঁদছে, নিশ্চয়ই শ্যামও কাঁদছে। আমার বধূ নইলে আমার কি এমন করে এই পরাণে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার পরাণে কাঁদবে কেন? আমার বধূ সুখে নাই রে। হা কৃষ্ণ বলে, আমার বধূ বুঝি সুখে নাই রে। হা কৃষ্ণ বলে, আমার বধূ সুখে নাই রে। আমার বল্লভে বুঝি সুখে নাই রে। ও তুমি কাননে গমনে পরাগ কনে বলি নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। ওরে সখী, আমার বধূর একবার খবরটা নিয়ে আসতে পারবি?
আমার পরাণটা এমন করে কাঁদছে, আমার মনে হয় আমার বধূ সুখে নেই। জানা তুলসী, একবার প্রাণ গোবিন্দের খবরটা নিয়ে আয়। তুলসী মনে মনে বলছে, ঠিক বুঝেছি, সকাল সকাল রাধারানী ডেকেছে, সকাল সকাল রাধারানী ডেকেছে মানে নিশ্চয়ই আমার কপালে ভালো কিছু আছে, হরি বল হরি বল। ভালো কিছু আছে বলে। আচ্ছা বাবা, গোবিন্দ দর্শনের আগে জীবনে কিছু ভালো থাকতে পারে? গোবিন্দ দর্শনের আগে কি আর ভালো কিছু হতে পারে? তাহলে তুলসীকে বলছে, যা বনের মধ্যে তুই একবার গোবিন্দকে দর্শন করে আয়। তাহলে এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে? তাই তুলসী বলছে, ও এবার বুঝেছি, এই যে গোবিন্দ বদন দর্শন করতে বলেছে, এবার বুঝেছি এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি গোবিন্দ দর্শনে যাব। ঠিক আছে রাধে, শোন, তুই যখন বলছিস তাহলে আমি যাচ্ছি, আমি ওই গিয়ে গোবিন্দ বদন দর্শন করে আসছি। এবারে রাধারানী বলছে, ঠিক আছে শোন, গোবিন্দ বদন দর্শন করে গোবিন্দের খবরটা নিয়ে আসবি। এবারে তুলসী যাচ্ছে, গোবিন্দ বদন দর্শন করছে। এবার যেই না তুলসী গোবিন্দ বদন দর্শন করতে যাচ্ছে, তুলসীকে বাধা দিয়ে বলছে, আয় তুলসী, দূর দিলি তো পেছন থেকে, যাচ্ছি গোবিন্দ বদন দর্শন করতে, আর তুই পেছন থেকে দিলি, নিশ্চয়ই অমঙ্গল কিছু হবে। বলছে, না রে, তোকে একটা কথা বলি, শোন, তুই তো আমার গোবিন্দকে দেখতে যাচ্ছিস, কিন্তু একটা কথা শুনে রাখ, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরস গইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরস গইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরতা, সময় বুঝিয়া